নন্দিনী মায়ের কথা শুনে দিদিকে ফোন করে। প্রতি উত্তরে দিদি ফোনটা তুলে জানায়, হ্যালো দিদি, আমি একটু ব্যস্ত আছি রে। আই এম সো সরি, আমি তোদেরকে বলে আসতে পারিনি, কিন্তু আমি তোকে বাড়ি গিয়ে সমস্তটা খুলে বলবো। বাট এখন আমার কাছে কিছু জিজ্ঞাসা করিস না, এইটুকু তো বিশ্বাস কর, আমি একটু প্রয়োজনে এসেছি। তুই একটু ওদিকটা সামলে নে, আমি বাড়িতে গিয়ে ফোন করবো, ঠিক আছে, রাখলাম। এই বিশ্বাস নন্দিনীর দিদির ওপর ছিল, তাই দিদি ফোঁকের ওপর ফোনটা কেটে দেওয়াতেও নন্দিনী রাগ করলো না। আকাশের কাছ থেকে এবার রিতম বেরিয়ে এলো, আর বাইরে এসেই দেখে সামনে আয়ুষ দাঁড়িয়ে। আসলে আয়ুষ হচ্ছে রিতম ও আকাশের বস। হ্যাঁ, ওরা আয়ুষের কোম্পানিতেই কাজ করে, বাট সেটা এখনও নন্দিনী বা তার পরিবারের কেউই জানে না। রিতম আয়ুষকে দেখেই বলে ওঠে, আরে স্যার, আপনি কখন এলেন? একটা ফোন করে আসতে পারতেন। আসলে আন্টি আঙ্কেল, এটা হচ্ছে আমাদের বস অফিসের, যেখানে আমি আর আকাশ কাজ করি। কথাটা রিতম আকাশের মা বাবার উদ্দেশ্য করে বলল, কিন্তু কথাটা শুনে নন্দিনী ও তার পরিবার যেন সত্যিই আকাশ থেকে পড়ল। এটাই হওয়ার ছিল। এত কোম্পানি থাকতে রিতম আর আকাশ এই কোম্পানিতেই কাজ করে। আচ্ছা, রিতম করতে পারতো, আকাশ কেন? নন্দিনী এইসব আবোল তাবোল প্রশ্ন নিজের মনের মধ্যে ভাবতে থাকে। ততক্ষণে আয়ুষ বলে ওঠে, আরে না না, তোমরা আমার শুধু অফিসের স্টাফ নাও, তোমরা আমার অফিসের একটা ফ্যামিলি। আর তোমাদের মধ্যে কারোর বিপদ হবে আমি সেখানে যাবো না, এটা হতে পারে না। আর আকাশ আমার অনেক কাছের। যখনই তুমি ছুটি নিলে আকাশের এই কথাটা বললে, আমি নিজেকে সামলাতে পারলাম না, তাড়াতাড়ি চলে এলাম কাজ সামলিয়ে। আয়ুষ অনেক ভালো মনের মানুষ। যত বড় তার ব্যবসা, তত বড়ই তার হৃদয়। তবে সে নন্দিনীর জন্য যে এত কঠোর কি করে হলো, সেটাই ভেবে পায় না নন্দিনী। আয়ুষ রিতমকে জিজ্ঞাসা করলো, তবে আমি কি আকাশকে একটু দেখতে যেতে পারি ভিতরে? রিতম উত্তরে জানায়, হ্যাঁ একদম স্যার, আমি এলাম, ও জেগেই আছে, আপনারা যান। নন্দিনী, তুমিও যাও। নন্দিনী ইতস্তত বোধের সাথে একটু বারণ করলেও আয়ুষ কোথাও না কোথাও ফোর্স করে বলে উঠল, আরে হ্যাঁ চলো নন্দিনী, বাই দ্য ওয়ে তুমিই তো বললে যে তোমার ফ্রেন্ড হয় আকাশ, তো চলো একসাথে দেখা করে আসি। তবে নন্দিনী সবার সামনে খুব একটা না করতে পারলো না, তাই একসাথেই দুজনে ভিতরে গেল। আকাশের মায়ের একটু অপছন্দ হলেও সে ভাবলো, যাক, এখন আকাশের বস আছে এখানে, তাই নন্দিনীকে আটকানোটা হয়তো তার ঠিক হবে না। আয়ুষ ও নন্দিনী একসাথে ভিতরে গেল। আকাশ যেন নন্দিনীকে দেখে আয়ুষকে দেখলই না। সে যেন ভুলেই গেল যে তার বস এসেছে। সে শুধু নন্দিনীর দুটি চোখের দিকে অঘরে তাকিয়ে থাকল। কি রূপ তার! আকাশ যেন নন্দিনীর ওই টানা টানা কাজল কালো দুটি চোখে মোহগ্রস্ত হয়েছে। এর মধ্যে আয়ুষ ঝম করে বলে উঠল, তবে এখন কেমন আছো আকাশ? আকাশের নজর আয়ুষের দিকে গেল। এতক্ষণে যেন তার চেতন এসেছে। আকাশ বলে ওঠে, আরে স্যার আপনি বসুন বসুন, কখন এলেন? আয়ুষ উত্তরে বলে, বেশিক্ষণ আসেনি, একটু আগেই। আকাশ নন্দিনীকে উদ্দেশ্য করে বলে ওঠে, নন্দিনী, এটা আমার বস। নন্দিনী কোনো উত্তর জানায় না, তবে আয়ুষের দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে থাকে যে কোথাও আকাশের মনে একটা যেন খটকা লাগে। আর আকাশ প্রশ্নটা করেই ফেলে, তোমরা কি একে অপরকে চেনো? আর উত্তরে কি জানাবে আয়ুষ? সে কি সত্যিটা বলে দেবে যে হ্যাঁ, নন্দিনীকে সে চেনে, আর কীভাবেই বা চেনে? জানতে হলে পরবর্তী পার্টটি শুনুন। আপনারা শুনছেন পপিস FM স্টোরিতে অবুঝ ভালোবাসা পর্ব 7।